আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের চপ। এই চপগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়া চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণে মসুরের ডাল বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মুথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চামচ পরিমাণে জিরের পেস্ট। এবার এই সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিংড়ি মাছের চপগুলো এভাবে তৈরি করে আপনি সকালে বিকালে নাস্তাতে পরিবেশন করতে পারেন, কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। এটা যেভাবে খান, এটার টেস্টটা কিন্তু হয় সত্যিই দুর্দান্ত। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। চাউলের গুঁড়ি দিলে এই বড়াগুলো আরও বেশি মুচমুচে হবে, আর অনেকটা সময় মুচমুচেও থাকবে। আর যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার কিংবা চাউলের গুঁড়ি কোনোটাই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ময়দা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এগুলো কম ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার দিয়ে সকল উপকরণগুলোকে হাত দিয়ে আরও একটু সময় মিশিয়ে নেব, আর তারপর এগুলোকে আমি পাকোড়া শেপ দিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে এই চিংড়ি মাছের চপ বা পাকোড়াগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিব। আর চুলার আঁচ প্রথমে মিডিয়াম রেখে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর অবশ্যই চুলার আঁচটা লো করে দিতে হবে, নাহলে এগুলো দিতে দিতে দেখা যাবে যে এই চপগুলো পুড়ে যাবে। সবগুলো দিয়ে তারপর একটু সময় করে এগুলোকে ভেজে নিতে হবে। একটি সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে অপর সাইডটাও ভালো করে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটোটা সাইড একদম মুচমুচে করে এই চপগুলোকে ভেজে নামিয়ে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন, অথবা আপনি পুরাতন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এই চিংড়ি মাছের চপের রেসিপিটা আপনার কাছে ঠিক কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। প্রথম ব্যাচেরগুলো ভেজে তেল ঝরিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচে বাকিগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আর এগুলো অনেকটা সময় ধরে মুচমুচেও থাকবে। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হবে। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।